আকাশে মেঘ দেখলে আমরা যখন বৃষ্টি বিলাসের কথা চিন্তা করি, প্রস্তুতি নেই বৃষ্টিকে উপভোগ করার। ঠিক সে সময় এই ঝড় বৃষ্টি কারো কারো মনে তৈরি করে আতঙ্ক। দেশের শহরের পাশাপাশি উন্নয়ন হচ্ছে গ্রামীণ অবকাঠামোতেও। ঠিক সে সময় আমাদের খবর পটুয়াখালীর ক্যামেরা আটকে গিয়েছে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের এ ধরনের একটি ঝুপড়ি ঘরে। আজ আমরা জানার চেষ্টা করব এই ঝুপড়ি ঘরে কারা বসবাস করে এবং তাদের জীবনযাপন হচ্ছেই বা কেমন। জীবন যুদ্ধে হার না মানা এক বীর পুরুষ হলেন ৬০ বছর বয়সী আব্দুল মান্নান। তিনি পেশায় একজন রিকশা চালক। বর্তমানে তার পরিবার নিয়ে অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন। সাম্প্রতিক একটি সড়ক দুর্ঘটনার পর টানাপোড়েনের সংসারে নেমে আসে আমাবস্যা। উপার্জন না থাকায় বাধ্য হন শহরের ভাড়া বাসাটি ছেড়ে দিতে। আশ্রয়ের শেষ ঠিকানা হয় ৭,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই ঝুঁকিপূর্ণ ঝুপড়ি ঘরটি। এলাকার বিভিন্ন মুসলিম কবরস্থান থেকে বিনামূল্যে সংগ্রহ করা বাঁশের অবকাঠামোর উপর টিনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সিমেন্টের বস্তা, আর সেখানেই থাকছে পরিবারের ৬ সদস্য। এই অমানবিক পরিস্থিতিতে আব্দুল মান্নান ও তার পরিবার নিজেদের জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে চলছেন। এই বিষয়ে আব্দুল মান্নান বলেন, আমার ৩টে মেয়ে ছেলে, আমি খাইতে পারে কষ্ট, একটা ঠ্যাং ভাঙ্গা, আমি বোঝার কাজ করতে পারি না এবং আমার সংসারে এখন চলাইতে বড় ধুম। এই বড় মানুষের দ্বারে গেছি, বড় নেতার দ্বারে গেছি, কোনো সহযোগিতা আমি পাইনি। আমি একটু কাগজ দেড় বের দিয়ে থাকতে আছি। আমি অন্য যাইয়া বাসা ভাড়া দিয়েও পোষাইতে পারতে আছি না। আমি ঠ্যাং ভাঙ্গনে আমি ৪ লাখ টাকা দেনও হয়েছি, আমি ২ লাখ টাকা দিয়েছি, এখনও আমার সাথে ২ লাখ টাকা ঋণী আছি আমি। এই যে ঘরটা এখন আছেন, এই ঘরটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং কত মাস হয়েছে? এই ঘরটা তৈরি করেছে ৫-৭ হাজার টাকা গেছে। হ্যাঁ, আমার জামাই সহযোগিতা করছে। তৈরি করছেন ঘরটা? চট কাগজ কেজি মূলে আনিয়া উপরেও কাগজ দিছি, বেড়াও কাগজ দিছি। এই ভাত তো পাক করে খাইতে পারি না, আমার চুলায় পানি। ঝড় বন্যায় সন্তানদের নিয়ে আতঙ্কে দিন পার করেন আব্দুল মান্নানের স্ত্রী। শঙ্কায় থাকেন হয়তো এখনই বাতাসের বেগে উড়ে যাবে তার মাথা গোজার শেষ আশ্রয়টুকু। বাতাস ছাড়লে একেল ঘরে থাকতে ভয় করে, আর নিজে একটু কাজকর্ম করি, ওই হেডে মাই পোলা লইয়ে চলি ফিরি। এই ঝড়টা আসলে কেমন লাগে? জ্বর আসলে হেকাল তো ডরে, হেকালে তো বইয়ে থাকা লাগছে, কাগজ উড়ে লাই গেলনি বা ভাঙ্গি চুরি পড়লেনি। ১৩ বছর বয়সী মেহেদি পড়াশুনো ছেড়ে এখন একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করছে। সারথি হতে চায় বাবার স্বপ্ন পূরণের। আমি একটা মাদ্রাসায় লেখাপড়া করি ক্লাস 8-এ, আর ঢাকায় একটা হার্ডওয়্যারের দোকানে কাজ করি। আমার আব্বুর একটা ঠ্যাং ভাঙ্গা, সে ভারী কোনো কাজ করতে পারে না, সে রিস্কে চালায় আর আমি কাজ করি। এটা নিয়ে আমাদের সংসার। আমার টাকা ৮,০০০ টাকা বেতন পাই। এদিকে আব্দুল মান্নানের বৃদ্ধা মা স্রষ্টার কাছে দোয়া করছেন সন্তানের ভাগ্য পরিবর্তনের জন্য। সাহায্য চেয়েছেন বৃত্তবান ও সরকারের কাছে, যাতে সন্তানের স্থায়ী মাথা গোজার ঠাঁই মেলে। বড় পোলাটা খুব কষ্টে আছে স্যার, যদি সরকার একটু সাহায্য করতে, আমার পুত্রে একটু ভালো থাকতে, আমি মরলেও আমি একটু শান্তি পেতাম যে আমার পুত্রে শান্তি যাচ্ছে। স্যার, আমার পুত্রের ঘর নেই, কাগজ দিয়ে ছাপড়া দিয়ে থাকে, হ্যাঁ কষ্টের কোনো শেষ নেই। বন্যা বাদল ছাড়লে দৌড়দৌড়ি করে, কমে যাইবে কি করবে, কোনান থাকতে পারে না ঘরে। বন্যা ছাড়লেই কয় যে আমার ঘর উড়েই লই যাবি কাগজ। যদি একটু সরকার সাহায্য করে তো একটু ভালো থাকতে পারবে স্যার। আব্দুল মান্নানের এমন দুরবস্থার কথা শুনে সরকারি সহায়তার আশ্বাস দিলেন পটুয়াখালী সদর নির্বাহী কর্মকর্তা। মূলত আসলে আপনার মাধ্যমে জানতে পারলাম তার বিষয়টি, যেহেতু তার কিছু ভিডিও ফুটেজ আমি দেখলাম, আসলে সে মানবতার জীবনযাপন করছে। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। যোগাযোগ করার সাপেক্ষে তার কি আর্থিক সহযোগিতা বা যে ধরনের সহযোগিতা তার দরকার, সেটির ব্যাপারে আমরা আলাপ আলোচনা করে আমাদের উপজেলা পরিষদ থেকে যতটুকু সাহায্য বা সহযোগিতা দেওয়ার সুযোগ থাকবে আমরা তার জন্য অবশ্যই চেষ্টা করব। দেশের অধিকাংশ মানুষ যখন ইলিশ খিচুড়িতে বৃষ্টিকে উপভোগ করার চেষ্টা করছে, ঠিক সে সময় আব্দুল মান্নান ও তার পরিবারের দিন কাটছে শঙ্কায়।
এই বুঝি বাতাসের বেগে উড়ে যাচ্ছে তার শেষ আশ্রয়টুকু। তবে সরকারের সহায়তায় আব্দুল মান্নান ও তার পরিবারের একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই মিলবে, এমনটাই প্রত্যাশা এই অসহায় পরিবারটির। পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়ন থেকে মোহাম্মদ রায়হান, খবর পটুয়াখালী।